নবী বাল্লেগ মা, তুমি প্রচার করো, উনজিলা ইলাইকা, আমার পক্ষ থেকে যেইটুকু তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেটুকু আল্লাহ তাআলা রসুলকে দিয়েছেন সেটুকু রসুলকেই বললেন যে তুমি প্রচার করো। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো, যদি তুমি এইটা না করো, ফাইল্লাম তাফআল, যদি তুমি এইটা না করো, তবে তোমার রিসালতের দায়িত্ব, যে তুমি যে রিসালতের দায়িত্ব পেয়েছো, তুমি যে ইমামের দায়িত্ব পেয়েছো, তুমি যে মুয়াজ্জিমের দায়িত্ব পেয়েছো, তুমি যে এই দায়িত্ব পেয়েছো, যদি তুমি সঠিকভাবে এগুলো না করো, তাহলে তুমি ওই দায়িত্ব সঠিকভাবে আদায় করতেছো না। যদিও তুমি মানুষের চোখে সঠিকভাবে আদায় করতেছো, কিন্তু যেই দিন হিসাব হবে সেই দিন তুমি টিকতে পারবে না। তাহলে আমরা রসুলকে ভালোবাসবো রসুলের তরিকা অনুযায়ী। আমার কি দরকার রসুলকে নূর বানানা, কি দরকার রসুলকে মাটি বানানার? রসুলকে যা দিয়ে বানাইছে তাই দিয়ে বিশ্বাস, গয়েবের প্রতি বিশ্বাস করলাম, যথেষ্ট এনাফ। এরপরে কৃষক বাহাতে যেতে হবে, কি কারণে আপনাকে আমাকে তর্কে বিতর্কে নিয়ে যেতে হবে? রসুলের মহাব্বত অন্তরের ভিতরে আপনার কিভাবে গেঁথে রাখবেন? আপনাকে সামনে জুম্মায় বলি নাই, ওঠা বসা থেকে শুরু করে সব জায়গায় রসুলের সুন্নতকে ভালোবাসার নামই হলো রসুলকে ভালোবাসা। আপনার এইগুলো জায়গায় ফাত্তাবেউনি নেই, শুধু যখন বাৎসরিক হবে এগুলোতে আমি আপনি যখন সময় পাবো, এগুলোতে আমি আপনি কি করি, বিভিন্ন প্রকার ভালোবাসার উদযাপন করে থাকি। একটি জিনিস বোঝা প্রয়োজন যে সত্য যেটা একদিন না একদিন সত্য উন্মোচন হবেই, যেভাবে হোক সত্য উন্মোচন হবেই। আর রসুল বলেছেন যে যে ব্যক্তি বা যারা সন্দেহজনক বস্তু থেকে নিজেকে দূরে রাখে, সে মুহাম্মদ বিন আবুল কাসিমের, অর্থাৎ মুহাম্মদের দিন, আবুল কাসিমের পিতার দিনকে সে রক্ষা করলো। সুবহানাল্লাহ। সন্দেহ, যে বিষয়ে সন্দেহ, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের কোনো বিষয়ে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, তবে ওই জিনিসটা কোরআন এবং হাদিস মোতাবেক তোমরা মিলাবে, যদি পাওয়া যায় তাহলে সেটা আতাকুমুর রাসূল, সেটা মেনে নিবে, না হলে সেটা ছেড়ে দিবে। এটা হলো ঈমানের অংশ। রসুল করেনি, সেটা আমাকে আপনাকে করতে হবে কেন? রসুলের সম্মান এই পৃথিবীর সবাই যদি দিতে চায়, তাহলে এক চুল পরিমাণ সম্মান তার বাড়িয়ে দিতে পারবে না, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে তার সম্মানের সর্বোচ্চ মোকাম তাকে দান করেছেন। এই জন্য বলেছে খুলুকিল আজিম, আমি খুলুকে আজিম তাকে বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা বলে তাকে কি করেছেন, তাকে সম্বোধন করেছেন। পৃথিবীর সব চরিত্র থেকে তার চরিত্র আল্লাহ তাআলা নিজ ইশতেরাভাবে তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আল্লাহ তাকে যে সম্মান দিয়েছে সেভাবে আপনি সেভাবে তাকে মানতে হবে। অনেকে আমরা মনে করি যে বাৎসরিক, এই যে এখন বর্তমান রবিউল আউয়াল মাস, আজকে বিভিন্ন প্রকার দেখলাম মাইকে কত দান সদকা তোলা হচ্ছে। একটি জিনিস সূক্ষ্ম মস্তিষ্কে আপনি চিন্তা করেন, তো একটু সূক্ষ্ম মস্তিষ্কে চিন্তা করেন, খুব ভাবেন যে 5 ক্লাসে যখন আমরা পড়েছিলাম তখন একটা কথা, আমরা একটা হাদিস পড়েছিলাম, সেখানে বাংলা ছিল যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করিয়া খাও, এটা আমরা পড়েছিলাম। ওখানে একটা মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ আল্লাহ রসুলের কাছে হাত পাতলেন। হাদিসের সনদ আমার জানা নেই, কিন্তু এরপরও কথাটা মনে পড়লো দেখে বললাম। তাহলে বৃদ্ধ লোক হাত পাতলেন, আল্লাহ রসুল বললেন তুমি কি চাও? বললাম আমি ভিক্ষা চাই। আল্লাহ রসুল বললেন তোমার বাড়িতে কি কোনো অর্থকড়ি রয়েছে? রসুলকে বললেন না।
বলে কিছুই নেই, চিন্তা করে দেখো। বললো হ্যাঁ, আমার একটা গায়ের উপরে চাদর দেওয়ার মতো, ওড়ার মতো একটা বালুস, ওড়ার মতো একটা ল্যাব হোক অথবা কম্বল হোক, এটা রয়েছে। আল্লাহ রসুল বললেন যাও নিয়ে আসো। তৎক্ষণাৎ নিয়ে আসলেন। তার যে ওড়ার রুমাল ছিল অথবা কম্বল ছিল বেশি দামে, ভালো দামে বিক্রি করলেন, করে কম দামে হাফ টাকা দিয়ে আবার সেকেন্ড একটা জিনিস কিনে দিলেন যে উড়ে যেন থাকতে পারে, এবং অবশিষ্ট টাকা দিয়ে একটা কুড়াল তাকে কিনে দিলেন। এটা তো সবাই জানেন। ওই কুড়াল দিয়ে তিনি বললেন যে বনে যান, কাটেন, কেটে বাজারে আকিস বাজারে বিক্রি করবে, করে এভাবে তুমি জীবনযাপন করবে। তাহলে ইসলামটাকে ভিক্ষা থেকে তোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মেহনত করলেন, আর ইসলামটাকে ভিক্ষা ফালানোর জন্য আমার আপনার এতটা মেহনত। আজকে মাইকে রবিউল আওয়াল মাসের চাল চাওয়া হচ্ছে, বলা হচ্ছে একজন 1 কেজি চাল দিয়ে গেল। আপনার নবী কি গরিব মানুষ? সে নবী দুজাহানের বাদশা, দিন এবং দুনিয়ার দু জগতের সে বাদশা। যত জগৎ রয়েছে সব জগতের জন্য সে রাহমাত লিল আলামিন। তার নামে 1 কেজি চাল আপনাকে তুলে তার দোয়া করতে হবে না, তার নামে হাফ কেজি চাল তুলে আপনাকে দোয়া করতে হবে না। আপনার জীবন নিয়ে আপনি ভাবেন, তার উপর দরুদ ও সালাম পাঠ করেন। আপনি কিভাবে পাঠ করবেন আপনার ব্যাপার। নামাজের মাধ্যমে আমি মেশকাতে পড়েছি, আর তোমার উপর সালাম কিভাবে পড়বো, কোন দরুদটি আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ রসুল বললেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি এই দরুদটি পড়ো। আর আজকে আমার আপনার দরুদ তাহলে আরেকটা হয়ে গেল। এটা নাকি বলেন নামাজের দরুদ। অর্থ জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আমি সল্লু আদায় করতেছি, সল্লু আলা আমার নবীর উপরে শান্তি, সল্লু শান্তি আদায়, শান্তি আপনি রহমত নাজিল করো। ওয়ালা আলী মোহাম্মদ, ওয়ালা এবং তার পরিবার, আলী মোহাম্মদ পরিবার পরিজন যারা রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে, এবং এখন পর্যন্ত তারা যারা ওকে মানবে, ওই নবীকে মানবে, তাদের উপরও আপনি শান্তি বর্ষিত করো। শান্তির নমুনা কেমন হবে? শান্তির নমুনা হলো ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা যেভাবে তুমি আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি নাজিল করেছিলেন। সারাকে ওই মরুভূমির মাঝে তার স্ত্রীকে রাখে আসলেন, সেখানে কিভাবে তাকে রহমত করলেন দেখছেন। এরকম রহমত করো। 80 বছর বয়সে তাকে তার খতনা দিতে হলো, তাকে এইভাবে যেভাবে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছিলেন এভাবে রহমত করো। যেভাবে তাকে রহমত করেছিলে ওই আগুনের কলমের ভিতরে তাকে সুস্থ রেখেছিলেন, এভাবে আল্লাহ আমার নবীকেও আপনি এভাবে সাহায্য করেন, এভাবে রহমত করেন। এই দরুদ আপনি পড়তে পারেন না, সালাম দেই না দেখে এখন কি হবে ওয়াহাবি। এটা কোনো কথা হয় ভাই? কোত্থেকে এই কথাগুলো আসলো? কোত্থেকে? নবীকে দাঁড়ায় সালাম দেই না দেখেই কি ওয়াহাবি হয়ে যায়? রসুল বলেছে যে কথা যে বলবে, এই কথা যদি ওই ব্যক্তির উপর আরোপণ না হয়, সঠিক না হয়, তবে ওই ব্যক্তির উপরে ওই কথাটি ঘুরে চলে আসবে। নাউজুবিল্লাহ। আপনার গদ্দানকে আপনি ফাঁসির মঞ্চে রাখতেছেন কেন? এগুলো ঠিক নয়। কোরআন এবং হাদিস মোতাবেক মানব, ছাড়ার দরকার কি আর বেশি বাড়ানোর দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছে এইটুকু তো এনাফ। আপনি জানেন না, একজন ব্যক্তি এসে 3 জন ব্যক্তি রসুলের কাছে এসেছিল এবং বলেছিল যে আমরা আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে আয়েশাকে বললেন যে বলুন তো আল্লাহ রসুলের ইবাদত কেমন। তো তখন একজন বলল, তখন তাদেরকে আয়েশা বলল যে আল্লাহ রসুল কিছুক্ষণ রাতে কিয়ামে লাইল করে, এরপরে ঘুমিয়ে যায়। তে একজন বলল, ও আল্লাহ রসুল তো তাই তার একটু ঘুমালেও চলে, কিন্তু আমি ঘুমাবো না, সারাটা রাত ইবাদত করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো কিন্তু কথাটা কিন্তু খুবই ভালো, কারণ একজন সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, এর থেকে ভালো কি হতে পারে? বলল আমি সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব। আরেকজন বলল যে আবার আল্লাহ রসুলের স্ত্রী বলল যে আল্লাহ রসুল বিবাহ করেছে, 11 থেকে 13টি মহিলা তার বিবি আছে, এবং তিনি তা বিবিদের সঙ্গে ওঠা বসা করে। বিবাহ করলে আল্লাহ রসুলের চলবে, কিন্তু আমি বিবাহ করলে ঝামেলায় পড়ে যাব, তাই আমি বিবাহ সুন্নতটাকে আমি মানব না, আমি বিবাহ করব না, তাহলে আমার ইবাদত আরো ভালো হবে। এভাবে যখন বলতে শুরু করলেন, তখন আল্লাহ রসুল এসে ঘরের ভিতরে ছিলেন, উপস্থিত হলেন। রসুল বললেন, দেখে ওই লোকগুলো যাচ্ছে, রসুল ডাক দিলেন
দিয়ে বললেন, আরে তোমরা কি সেই লোক যারা একটু বলে কথা বললে? বললে হ্যাঁ। বলতেছে, শোনো, এই পৃথিবীর জগতের উপরে আমি পৃথিবী থেকে সবচেয়ে একজন আল্লাহ তাআলার কাছে মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। আমার সুন্নাত হলো আমি বিবাহ করি, স্ত্রীর সঙ্গে সংসার করি, আবার বাইরে চলাফেরা করি, সবই আমি করি। এটার উপরেই বুজুর্গ, এর উপর বেশি নয়। কি বিবাহের মাধ্যমেই বুজুর্গ। এরপরে সারাটা রাত আমি ইবাদত করি না মোহাম্মদ, আমি কিছুক্ষণ ঘুমায় থাকি, আবার কিছুক্ষণ ইবাদত করি। এইটাই আমার কাছে শ্রেষ্ঠ, এবং এই দিয়েই আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমার থেকে বেশি প্রিয় আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে যদি তাই করে তাহলে গুনাহ হবে। ইবাদতই কিন্তু ব্যতিক্রম করলে তার গুনাহ হবে। আমরা রসুলকে মানব, রসুলের সুন্নাত অনুযায়ী, তাহলে আমার আপনার পরপারে ছাড় আছে। সবচেয়ে বেশি রিস্ক তো এখন ওলামায়ে কেরামদেরই। আমরা তো অনেকেই এখন, আমি বহু দেখতেছি বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এগুলো ছেড়ে সাধারণভাবে জীবনযাপন করা অনেক ভালো। পরিস্থিতি দেখে সাধারণভাবে যখন জীবনযাপন করব, একটা ভ্যান কিনে যদি ভ্যান চালাই, তবে আমার জীবন আর 30-35 বছরই নাহলে বাঁচি, কিন্তু আমি কারো কাছে ধরা থাকবো না। তাহলে আমার জীবন সমাপ্ত হলে আমি যথেষ্ট এনাফ, আমারটা আমি ক্লিয়ার। কিন্তু আমি যে কথা বলতেছি, কথাগুলো যদি ধরা খেয়ে যায়, তবে আমার পরপার হারাবে। মান কাযাবা আলাইহা মুতাআম্মিদান ফিন্নার, আমার জায়গায় হবে জাহান্নাম। রিস্ক কতখানি দেখেন। অথচ হুজুরেরা এই কথা পড়তেইছে, আবার মাইকে যা আদা দেখো রবিউল আউয়াল মাসে আদায় করতেছে। বলেন তো, নবী কোনোদিন বলেছে যে আমার নামে 1 কেজি চাউল তুলে নিয়ে আসো? নবী কি আমাদের গরিব মানুষ? কেন আমরা নবীর নামলে, আপনি পড়াবেন, আপনার বাড়িতে পড়ান, যান পড়ান, কত টাকা আপনার আছে, খেলান, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেন। আপনি মসজিদে এখন মার হাবা একজন 1 কেজি দিল, মার হাবা একজন 5 কেজি দিল, 2 কেজি দিল। রসুলের এই নীতি আদর্শকে ভেঙে আপনি এই ধর্মটাকে ভিক্ষা ভিত্তির ধর্ম বানালেন। এগুলো ঠিক নয়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমরা জিন্দিগি থেকে কি এটা পাই নাই যে তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এগুলো পালন করব? না, এগুলা আপনি দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে তিনি তার নিজের হাতে তার কন্যা সন্তান, তার মেয়ে সন্তান কুলসুমকে কবরস্থ করেছে। রসুল তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সারাটা দেশের তিনি, সারাটা শহীদের রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়ক। তিনি চাইলে সারাটা শহীদকে দাওয়াত দিয়ে মিলাদ মাহফিল করে খাওয়াইতে পারতেন। এরপরে রসুলও যখন চলে গেলেন, এরপরে রসুলের মিলাদ কেউ পড়ায়নি। মিলাদ মানে জন্ম, কিন্তু আমি ভেঙে দেবো কিছুক্ষণ পর, কেউ পড়ায়নি। এরপরে ওসমান